স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্য একটি বিরাট বড় আপডেট এবং খুশির খবর। তো তোমাদের জানো তোমাদের টেন্ডার যে ফাইনাল ডেট সেটা কত ছিল এবং টেন্ডার ফাইনাল হয়েছে কি হয়নি সেটা তোমাদের আজ জানাবো, এবং সবথেকে বড় কথা রেজাল্ট কবে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ আপডেট। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্যালের ডেট কবে নাগাদ হতে পারে। তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। আর এরকম আপডেট আমরা কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে তোমাদেরকে দিয়ে থাকি। দেখো তোমরা অলরেডি সবাই এই নোটিশটা এর আগে দেখে নিয়েছো যে 26 তারিখ লাস্ট ডেট ছিল, আর আজকের ডেটটা তোমরা দেখো 26/6/2024। তো আজকে আর ডেট ফাইনাল হয়ে গেছে, আর কোনো নোটিফিকেশান আসেনি। তো তোমরা এর আগে সবাই জানো যে এর আগে 4টে এরকম টেন্ডার বিটের নোটিশ এসছে কন্টিনিউ। মানে যদি ধরো 10 তারিখে তার লাস্ট ডেট ছিল, 9 তারিখে আবার একটা নতুন নোটিশ প্রকাশ পেয়েছে, ঠিক আছে। তো কালকে আমরা অপেক্ষায় ছিলাম যদি নতুন কোনো নোটিশ আসতো তাহলে আমি তোমাদেরকে জানাতাম, কিন্তু কালকে কোনো নোটিশ আসেনি আর আজকেও 26 তারিখ লাস্ট ডেট। তো যদিও কোনো এখন অবধি কোনো আপডেট নেই, তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো 100% তোমাদের কিন্তু টেন্ডারের যে বিট, যে আইটিবিপি যেটা করাচ্ছে সেটা কিন্তু 100% সাকসেসফুল হয়ে গেছে। তো এইবার তোমাদেরকে আমি মেন পয়েন্টে আসি যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ হতে পারে এবং ফিজিক্যাল কবে নাগাদ হতে পারে। দেখো তোমরা এই নোটিশটা অলরেডি দেখে নিয়েছো অনেকে, বা যদিও না দেখতে পারো দেখো যে এসএসসি কনস্টেবলের যে পোস্ট রয়েছে তোমার হচ্ছে ট্রেডসম্যান, তারপরে তোমার হচ্ছে টেকনিক্যালের যে পোস্টগুলো রয়েছে সিআরপিএফে, তো তার কিন্তু একটা নেক্সট স্টেজের যে ভেরিফিকেশান মানে তোমাদের মেডিকেল এবং এর ডেট দিয়ে ছিল 10/7/2024, এবং সেটার কিন্তু আপডেট কী দেওয়া হয়ে গেছে দেখো অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিয়ে দিয়েছে কত থেকে 25 জুন 2024 থেকে 24 জুলাই 2024 মধ্যে তোমাদের কিন্তু এদের কিন্তু ফিজিক্যাল হবে, ঠিক আছে। তো তাহলে এবার দেখো এটা তো স্টেপ বাই স্টেপ প্রসেস, কারণ এসএসসি একটার পর একটা কাজ কন্টিনিউ করতে আছে। তো আমার মনে হচ্ছে যেটা তোমাদেরকে এই কথা বলতে পারি, এদের যে ফিল্ড মানে ফিজিক্যালটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার চান্স প্রবল থেকে প্রবলতর। তাহলে এবার তোমরা বলো ফিজিক্যালের ডেট কবে হতে পারে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু এখানে জুলাই মাসের লাস্ট অবধি চলবে, ঠিক আছে, তো তোমাদের ইনফরমেশান তোমরা কিন্তু আগস্ট মাসে পেয়ে যেতে পারো। আগস্ট মাসে তোমরা ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে। আর আগস্ট মাসে তোমাদের যদি হয়ে থাকে তাহলে আজ থেকে তোমরা হিসাব করে দেখো তোমাদের হাতে 1 থেকে খুব জোর আলো যদি 10 দিন ধরো তাহলে 30 থেকে 40 দিন হাতে টাইম আছে। তো তোমাদের যারা এখনও অবধি ওয়েট করছো রেজাল্টের জন্য, তারা কিন্তু বারবার বলছি মার্কস যদি মোটামুটি থেকে থাকে তোমরা কিন্তু ভালো করে মাঠের জন্য প্রিপারেশান নাও, কারণ রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তোমার হাতে অল্প কিছুদিন টাইম থাকবে, সেদিন কিন্তু ফিজিক্যালের জন্য চেষ্টা করলেও হয়তো নাও হতে পারে। ফিজিক্যাল এমন একটা জিনিস প্র্যাকটিসের বিষয়। তো বারবার বলছি তোমরা ফিজিক্যালের জন্য এখন থেকে লেগে পড়ো যাদের মার্কসটা মোটামুটি রয়েছে, এবং সবাই জানো যে নর্মালাইজেশনের মার্কসটা সবার বাড়বে। তো আমি এর আগে একটা দুটো ভিডিও বানিয়েছি, তোমরা কিন্তু আমাদের প্লে লিস্টে গিয়ে এসএসসি জিডি 2024 ফোল্ডারে গিয়ে দেখতে পারো যে কোন শিফট হার্ড গেছে, কোন শিফট ইজি গেছে, কোন শিফট নর্মাল গেছে, কার কত নাম্বার বাড়বে তা নিয়ে ভিডিও আমি বানিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। তো এবার তোমাদের মেন পয়েন্টসে আসি, তোমাদের রেজাল্ট কবে নাগাদ বেরোবে। দেখো আমি তোমাদেরকে 26/6/2024 তোমাদের বিডের লাস্ট ডেট ছিল, কমপ্লিট হয়ে গেছে, 100% সাকসেসফুল হয়ে গেছে। তো রেজাল্ট কিন্তু তোমাদের অনলাইনে হবে, কেন তোমাদের এক্সাম যেহেতু হয়েছে অনলাইনে, ঠিক আছে, সিবিটি বেস এক্সাম হয়েছে, তো সেই হিসাবে তোমাদের অনলাইনে এক্সাম কিন্তু তোমরা অলরেডি অ্যান্সার কি তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে, অ্যান্সার কি দেখে নিয়েছো। এবার তোমাদের রেজাল্ট কিন্তু এসএসসির হাতে অলরেডি আছে, শুধুমাত্র একটা ক্লিক করলেই রেজাল্ট বেরিয়ে যাবে। তো আমি তোমাকে একটা কথা বলতে পারি বন্ধু, 27 থেকে 30 তারিখের মধ্যে এই ডেটগুলোর মধ্যে রেজাল্ট বেরোনোর চান্স খুব প্রবল থেকে প্রবলতর, যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট বেরোতে পারে, আমি তোমাকে এখন থেকে বলে রাখছি। তো যদি তোমরা কয়েক মুহূর্তের মধ্যে আপডেট পেতে যাও, পুরো অথেন্টিক খবর আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনেক কিছু আপডেট তোমাদের কাছে এসছে যেগুলো ফেক নোটিশ, আমি বারবার বলছি অনেক নোটিশ এসছে তো এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, সেই নোটিশগুলো কিন্তু সব ফেক, ঠিক আছে, ফেক নোটিশ। এবং তা নিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি, আমার অ্যাকচুয়ালি টাইম নেই, কিন্তু আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যতক্ষণ না অথেন্টিক কোনো নোটিশ আসে আমি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করি না। তো আমাদের চ্যানেলে আপলোড
তখনই করি যখন অথেন্টিক এবং রিয়েল হয়, যেটা সাইডে তোমরা দেখতে পাবে। তো ফেক নোটিশ নিয়ে তোমরা মাথা গরম করে বা মাথা ঘামিয়ে কিছু লাভ নেই। নিজস্বভাবে টাইম দাও ফিজিক্যালে, আর ভালো করে 2024-এ তোমাদের যে স্বপ্নটা আছে সেটা পূরণ করো। কারণ ভ্যাকেন্সিটা অলরেডি 47,000-এর কাছাকাছি হয়ে গেছে। তো বুঝতেই পারছো অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এবং মাঠে কিন্তু তোমাদেরকে ডাকবে। আমি বারবার বলে দিচ্ছি, অ্যাপ্রক্স 4 লাখের কাছাকাছি অ্যাপ্রক্স ক্যান্ডিডেটকে, 4 লাখের কাছাকাছি অ্যাপ্রক্স ক্যান্ডিডেট কিন্তু মাঠে ডাক পাবে। তো কাট অফ কিন্তু অনেকটাই আগের থেকে ডাউন হবে। কেন, আগের বারে তোমার ভ্যাকেন্সি ছিল 26,000 সামথিং, সেটা বেড়ে হয়েছে কত, 46,000 সামথিং বা 47,000। তাহলে ভ্যাকেন্সিটা কত বেড়েছে, ভ্যাকেন্সিটা বেড়েছে দেখো, দুটো থেকে বিয়োগ করলে বুঝতে পারবে 21,000 ভ্যাকেন্সি বেড়েছে। তো 21,000 ভ্যাকেন্সিটা কিন্তু কম নয়, প্রায় 26-এর ডবল ভ্যাকেন্সি বললে চলে। তো অবশ্যই মন খারাপ না করে ভালো করে প্রিপারেশান নাও ফিজিক্যালের জন্য। আর অল দ্য বেস্ট, ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।